নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি বানাবো কলার ফুলের রেসিপি। তার জন্য ওই পুরো ভিডিওটা দেখবে আর কেমন হলো আমাকে অবশ্যই জানাবে। প্রথমেই আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা জল আর দিয়ে দিয়েছি তার মধ্যে অল্প একটু হলুদ আর অল্প একটু নুন। এই নুন আর হলুদের মধ্যে আমি এখন একদম ছোট ছোট করে কেটে কলার ফুলগুলো ভিজিয়ে নেব। এই যে দেখো, আমি সবগুলো কলার ফুলই ভিজিয়ে নিয়েছি আর এখন বাকি উপকরণগুলাও রেডি করে নেব। আলু কেটে নিয়েছি, আদা আর পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। তারপর একটা বাটির মধ্যে আমি সবগুলা কলার ফুলই জল চেপে তুলে নেব। সবগুলা কলার ফুল তোলার পর আমি তার মধ্যে পরিমাণ মতো মশলা অ্যাড করে নেব। এখানে আমি দিয়েছি হলুদ 1 চামচ, তারপর আমি তার মধ্যে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, তারপর পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর আমি তার মধ্যে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম আর দিয়ে দেব তার মধ্যে হাফ বাটি ময়দা আর 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই ময়দা আর কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেলে পরে আমি এটা হাতের সাহায্যে একদম মেখে নেব। যখনই একটু নরম করে মাখা হয়ে যাবে তখন আমি তার মধ্যে একটু একটু জল অ্যাড করে এটাকে মেখে নেব ভালো করে। এখানে একসাথে জল দেব না, হাতের মধ্যে নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে হাতের মধ্যে নিয়ে ছোট ছোট বড়ার সাইজের বানিয়ে নেব। এখানে আমি বেশি বড় করব না, এই সাইজের অনেকগুলাই বড়া আমি তৈরি করে নেব। এই যে দেখো, আমি এরকম করে সবগুলা বড়া তৈরি করে নিয়েছি। এটাকে আপনি আপনার মনের মতো করে শেপ দিতে পারবেন। এটাকে শেপ দিয়ে আমি তারপর একটা কড়াই গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে পরে তার মধ্যে আমি বেশ কিছুটা সাদা তেল অ্যাড করে দেব। সাদা তেলটা গরম হয়ে গেলে পরে আমি একে একে সবগুলা বড়া দিয়ে দেব। এখানে আমি বড়া অনেকগুলা দিয়ে দিয়েছি আর এটাকে ভালো করে নেড়েচেড়ে একদম লাল করে ভাজা করে নিতে হবে দুদিকটা। এই যে বড়ার একদিকটা লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি বড়াগুলো খুব সাবধানে উল্টে দিলাম। এটার মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে বড়াগুলো একদমই ভেঙে যাবে না আর একদম খুব সুন্দরই মুচমুচে একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে। এই যে ভাজা করার পর আমি প্লেটের মধ্যে এগুলো তুলে নিলাম। এখন সেই একই কড়াইয়ের মধ্যে আমি কেটে রাখা আলুগুলাও ভাজা করে নেব। সবগুলো আলু দেওয়ার পর আমি তার মধ্যে হাফ চামচ হলুদ আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে আলুগুলাকে ভাজা করে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে আলুগুলা নেড়েচেড়ে ভাজা করে নিচ্ছি। এখানে আলুগুলা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলা আলু একটা প্লেটের মধ্যে তুলে নেব। যতটুকু সম্ভব তেল ছেঁকে এখানে আলুগুলা তুলে নিচ্ছি। সেই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব 2টা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু লাল করার পর আমি তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর আদার পেস্টটা। এই পেঁয়াজ আর আদার পেস্টটা দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে 1 মিনিটের মতো আমি কষিয়ে নেব। পেঁয়াজের কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত এটাকে আমি কষিয়ে নিচ্ছি। মোটামুটি 1 মিনিট কষানোর পর এটাকে একবার নেড়েচেড়ে আমি তার মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলাগুলো। এখানের মধ্যে দেখো আমি গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি, হলুদ, মরিচ, জিরা আর ধনিয়ার গুঁড়ো। গুঁড়া মশলাগুলো দেওয়ার পর আমি তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে তার মধ্যে আমি 2 থেকে 3 চামচ পরিমাণ জল দিয়ে এই মশলাটাকে একদম লো ফ্লেমের মধ্যে কষিয়ে নিচ্ছি। এই মশলাটাকে ভালো করে লো ফ্লেমের মধ্যে কষানোর পর যখন মশলা থেকে তেলটা ছাড়া শুরু হয়ে যাবে তখন এটাকে ভালো করে মিশিয়ে আমি তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানোর পর যখন মশলার আলুটা ভালো করে মিশে যাবে তখন আমি তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে মশলার আলুটা ভালো করে মিশে গেছে আর আলুটাও দেখো সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর এটাকে আবারও ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব যাতে করে ঝোলের সাথে মশলাটা
ভালো করে মিশে যায়। এখানে আমি গরম জলটা দিয়েছি, তার জন্য দেখো সাথে সাথে এখানে বলক ওঠা শুরু হয়ে গেছে। তারপর এটার মধ্যে আমি 1/2 চামচ চিনি দিয়ে দিয়েছি। ভাজা করে রাখা বড়াগুলো তার মধ্যে অ্যাড করে দেব। সবগুলা বড়া আমি এখানে দিয়ে দিচ্ছি। সবগুলা বড়া দেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দেব কস্তুরি মেথি। আমি এখানে বেশ কিছুটা কস্তুরি মেথি হাতের মধ্যে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। কস্তুরি মেথিটা দেওয়ার পর আমি এটাকে ঢাকনা লাগিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করব। 10 থেকে 15 মিনিট রান্না করার পর দেখো আমাদের কলার ফুলের সবজিটা কি দারুণ না লাগছে, কি লোভনীয় লাগছে দেখে। এটাকে একটু নেড়ে চেড়ে আমি তার মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে আমি এটা 5 মিনিটের জন্য রেখে দেব। আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। 5 মিনিট পর এই যে দেখো দুর্দান্ত কলার ফুলের এই রেসিপিটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অপূর্ব লাগে। এই যে আমার কলার ফুলের ফাইনাল লুকটা কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমার এই কলার ফুলের রেসিপিটা তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার সাথে থাকবে, যাতে করে তোমাদের সাথে আমি আরও রেসিপি শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে।